আজ আমি হাঁসের ডিমের ডালনা বানাবো। চলুন, কড়াইটা আমি গ্যাসটা অন করাই ছিল, কড়াইটা একটু গরম হয়েছে, তাতানো হয়েছে। তেলটা দিলাম 2 টেবিল চামচ মতন। গরম হোক, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। হ্যাঁ, তেলটা হিট আসছে, গরম হয়ে গেছে। এবার আমি একটু, আমাদের হাঁসের ডিমের ডালনা একটু আলু না দিলে ভালো লাগে না, তাই আলুগুলো একটু ভেজে নিই। গ্যাসটা কমিয়ে দিলাম। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজবো। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু ভাজা হবে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিই। এবার ডিমগুলো ভাজবো। 4টে হাঁসের ডিম আছে, ওগুলোকে এরকম করে কেটে নিই। খুন্তি কোণ দিয়ে কাটলেই হবে, চাকু টাকু লাগবে না। সামান্য একটু নুন দেবো, একটু হলুদ দেবো, সামান্য নুন, সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিলাম। একটু নেড়ে না নিলে না, একদিকটা ভাজা হবে, একদিকটা কাঁচা থাকে, কেমন একটা ভাজা ভাজা হবে না আর কি। ওই জন্য একটু নেড়ে নেড়ে মাঝে মধ্যে দিতে হবে, উল্টে পাল্টে এরকম করে করে। আমার ভাজা হয়ে গেছে। অনেকে এর থেকেও কম ভাজা খান, তারা এরকম ভাজবেন। আমি তুলে নিই ডিমগুলোকে। এই তেলের মধ্যেই আমি 2টো দারচিনির কুচি ফোড়ন দেব। 2টো দারচিনির কুচি, 2টো এলাচ এরকম ফাটিয়ে দিয়েছি মুখটার কাছে, নাহলে ফেটে যায়, আর 3টে লবঙ্গ। সুন্দর একটা বেশ গন্ধ আসছে আপনার এই গরম মশলার গন্ধটা, গোটা গরম মশলা ফোড়নের যে একটা গন্ধ আসে, সুন্দর গন্ধ আসছে একটা। এরপর আমি একটা শুকনো লঙ্কা দেবো, ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দেবো। তেজপাতা আপনি পরে তুলে নিতেও পারবেন, কারণ গন্ধটা আমার দরকার তেজপাতা। এবার জিরে ফোড়ন দেব, হাফ চামচ। এবার একটা বড় পেঁয়াজ বাটা আছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আমি আরও কমিয়ে দেবো। একদম কষাতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। লো টু মিডিয়াম, মিডিয়াম টু হাই, এরমভাবে নিজেকে দেখে দেখে এটা বাড়াতে কমাতে হবে গ্যাসটাকে। আমি আবার একটু বাড়িয়ে দিই। ঢালার সময় কমিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা ঢালার সময় ছিটকে আসে বলে। একটু নুন ছিটিয়ে দিই, তাহলে এই ছটফটে আওয়াজটা কম হয়ে যাবে। নুন, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আদা বাটা দেবো, রসুন বাটা দেবো। একটু কষিয়ে নিই। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে টমেটো দেবো। একটা মিডিয়াম সাইজ টমেটো দেওয়া আছে, স্লাইস করে দিয়েছি।
একটু আদা বাটা দেবো 1 চামচ, 8-10 কোয়া রসুন পেস্ট, একটু ধনের গুঁড়ো দেব, ধনের গুঁড়োটা দিলে খেতে খুব ভালো হয়, জিরের গুঁড়ো তো অতটা ভালো হয় না, ধনের গুঁড়ো, শুধু ধনের গুঁড়ো। দেখুন কি সুন্দর কষাচ্ছি, আমি আবার একটু 2-3 বার নেড়ে দিয়েছি, আমি একটু জল দিয়ে এরকম জল দিয়ে কষাবো, তাহলে কাঁচা গন্ধটা মরে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে। এবার ডিম আলুটা দিয়ে দেব। একটু হাই করে দিলাম, 2 কাঁচা লঙ্কা দেব, একটু জল দেব, যেরকম মাখা মাখা করব আমি সেরকমই জল দেবো, একটু ফুটবে। আর একটু জল দেব, খুন্তি ধোয়া জল। ফুটে উঠলে আমি গ্যাসটা কমিয়ে দেবো, সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য। হ্যাঁ, ঝোলটা ফুটছে দেখুন, এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, এই লো থেকে মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকা দিয়ে দিই, 5 মিনিট ফুটুক। দেখুন ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর একটু কাজ বাকি আছে, একটু গরম মশলা দেব, এই যে 1 চামচ গরম মশলা, একটু জল দেব, জল দিয়ে ধুয়ে দেবো। গরম মশলাটা ফুটে উঠুক, আর সামান্য একটু ধনে পাতাগুলো কালকে এনেছি, আজকেই কেমন একটা হয়ে গেছে। ধনে পাতা না থাকলে না দেবেন। এটা একবার ফুটে উঠুক, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। মিডিয়াম ফ্লেমে করে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম, আমার হাঁসের ডিম রেডি।